সিলেটের কদমতলীতে হোটেল মার্টিনে আবাসিক হোটেলে একজন মহিলা সহ আটক হয়েছেন প্রায় 6 জন এবং তাদেরকে আপত্তিকর অবস্থায় পেয়েছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এবং দীর্ঘদিন ধরে এই হোটেল মার্টিনে অসামাজিক কার্যকলাপ হতো, বিভিন্ন কুকর্ম হতো, এমন খবর পেয়ে সিলেটের যারা বৈষম্য বিরোধী সংস্কার আন্দোলন যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা আজকে অভিযান দিয়েছেন এবং এই অভিযানে আমরা দেখছি একজন মহিলা সহ আটক হয়েছেন প্রায় 6 জন। এবং আমরা আসলে তাদের সাথে কথা বলবো যে এই শিক্ষার্থীরা কিভাবে করলো এবং তারা এখানে কি পরিস্থিতি ছিল। আপনারা দেখছেন গতকালকে আমরা সিলেটের যে হোটেল সুরমা যে বোর্ডিং রয়েছে তালতলায়, সেটির চিত্র দেখিয়েছিলাম, শিক্ষার্থীরা সেখানে আটক করেছিল এবং এবং আজকে এবং আমরা তারা বিভিন্ন সরঞ্জাম সহ শিক্ষার্থীরা আজকে তাদেরকে হাতে নাতে আটক করেছে এবং অনেকেই দেখছেন সেগুলো। আমরা একটু সরঞ্জামগুলো দেখতে চাই। এখানে বিভিন্ন বিষয় আপনারা ক্যামেরা স্ক্রিনেই দেখছেন। এই যে এই হোটেলে এসে শিক্ষার্থীরা এগুলো আপনারা উদ্ধার করেছেন, এগুলো কোথায় ছিল? এগুলা 218 নম্বর রুমে ছিল। 208 আমরা আসি ওনারা গেটটা লাগিয়ে দেয়, ওনাকে পাই না। আচ্ছা। এই যে বিভিন্ন কিচেন, তাদের সাথে আমরা কথা বলবো এবং এখানে দীর্ঘদিন ধরে, এবং আমরা শুনেছি তারা এই হোটেলে কোনো কাস্টমার আসলে তারা তাদেরকে জিম্মি করে ব্ল্যাকমেলিং করতো হোটেল কর্তৃপক্ষ এবং মোবাইল, টাকা পয়সা বিভিন্ন বিষয় ছিনিয়ে নিত। এবং আমরা সরাসরি সংযুক্ত রয়েছি এবং একজন মহিলা আমাদের ক্যামেরার সামনেই আছেন। আমরা পুরোপুরি ওনার চেহারাটা দেখাচ্ছি না যেহেতু উনি এসেছেন, এবং আমরা বাই দ্য ওয়ে আউট অফ দ্য রেকর্ড ওনার বক্তব্য নেব আমরা। এবং যারা রয়েছেন আমাদের সাথে সবাইকে আমরা বলতে চাই যে এই যে পরিস্থিতি সিলেট শহর হয়ে গেছিল একটি, পুরো সিলেট শহরে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ হয়েছে, কুকর্ম হয়েছে প্রশাসনের সহযোগিতায়, বিভিন্ন মাদক সেবন সহ পুরো সিলেট শহর হয়ে গিয়েছিল এক ধরনের অপরাধের শহর, এবং সেগুলোকে ধীরে ধীরে কিন্তু রুখে দিচ্ছেন শিক্ষার্থীরা। এবং আমরা প্রথমে শিক্ষার্থীদের সাথে কথা বলবো এবং তাদের কাছ থেকে আমরা জানবো যে আসলে কিভাবে তারা এই খবরটি পেয়েছেন। আচ্ছা, আমরা এখানে যারা আজকে আছেন কয়েকজন তাদের শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলবো। আজকে আসলে কিভাবে খবর পেলেন আপনারা এখানে যে এই ঘটনাটি ঘটছে এবং কিভাবে এসে এখানে ধরলেন আপনারা? আসলে আমরা একটু গোপনীয়ভাবে এই খবরটা পাইছি। তো এখানে আমাদের মেইন প্রোটেক্টর হচ্ছেন আসিফ ভাই। তো আসিফ ভাই উনি আমাদেরকে এই বিষয়ে জানাচ্ছেন, আমাদেরকে বললেন এই বিষয়ে। তো বলার পর আমরা যখন আসছিলাম তখন ওরা বলতেছেন যে ওনারা এখানে কোনো কিছু নাই বা কোনো রকম অপকর্ম চলে না। তো সাথে সাথে আমরা দুজন ছিলাম ফার্স্টে, তারপর আমাদের পুরো ইউনিট চলে আসে। ইউনিট চলে আসার পর আমরা প্রত্যেকটা রুম সার্চ করি। সার্চ করার পর যখন আমরা 206 গেছিলাম তখন উনি মহিলারা দরজা খুলছেন না। তো আমরা বারবার নক করতেছি, প্রায় 15 মিনিট ধরে আমরা নক করছি, তারপরেও তিনি উনি খুলেন নাই। তো যখন খুলছেন তখন অপত অবস্থায় আমি ওনাকে পাই। তো পাওয়ার অবস্থায় আমরা ওনাকে বলি যে এখানে কি, উনি বলতেছেন যে ওনার হাজবেন্ড আছে, উনি বিবাহিত, এই সে এগুলো বলতেছেন। তো উনি বলতেছেন ওনার হাজবেন্ডে ফোন দিতে। এরপর ওনার সাথে একটা 97 নাম্বার ফোন চলে আসছে। তো আসিফ ভাই উনি ফোন ধরে বলেছেন কি চান, বলতেছে আমি এখানে সার্ভিসিং চাই, এই সে এগুলা। তারপর আসিফ ভাই ওনারে বের করে আসেন, আমরা এখানে নিয়ে আসি, তারপর আমরা বাকি রুমগুলো চেক করি। হ্যাঁ, তো আমরা পরের রুমে যাই, 218 নম্বর রুমে চেকিং করি, তখন আমরা এই সরঞ্জামগুলো পাই। এবং এরপর উনি ওই যে যিনি হাজব্যান্ড দাবি করছিলেন উনি চলে আসছিলেন। তো উনি তারপর বললেন যে ওনার কাছে কাবিননামাও আছে। আমরা বললাম যে আমাদেরকে দেখাবো, উনি স্বীকার করছেন যে না, উনি ওনার স্ত্রী না, কাস্টমার হিসেবে আসছে। আর উনি হজও করেছেন। আর উনি 1 মাস আগে বাড়িতে গেছিলেন, এখন আসছেন। আর এখানে আসে ওরা সবাই আছে, আমরা সবাইকে জিম্মি করে রেখেছি। আমরা স্টাফ 3 জনকে রেখেছি এখানে। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি হচ্ছে গত কিছুদিন ধরে দেখতেছি এরা হচ্ছে এরকম করতেছে। তো আমরা আজকে যখন করতেছিলাম, আমাদের ট্রাফিকের দায়িত্ব ছিল হুমায়ুন রশিদ চত্বর, আমরা বসে আন্দোলনে ছিলাম। তো শুনতে পাই এখানে এরকম কোনো কিছু ঘটনা হয়। তো তখন আমরা হচ্ছে হোটেল মার্টিনের নিচ থেকে আসি। আসার সাথে সাথে আমার এই মাহিন আগে আসে, মাহিন ভাই ছোট ভাই, সে আগে আসে। আসার পরে ওই একজন মানুষ, সে হচ্ছে আগে দৌড়ে চলে যায়, দৌড়ে নাকি ভিতরে চলে গেছে, এরকমটা খবর পেয়েছি। পরে পাই হচ্ছে ওনাকে পাওয়ার সাথে সাথে আমরা জানাই ভাই এখানে কি আপনারা সত্যি করে বলেন, আমরা কিছুই বলবো না, আমরা স্টুডেন্ট আইডি কার্ডও দেখে যেখান থেকে আসছি। পরে সে আমাকে বলে না, এখানে আজকে কোনো প্রকার রুম বুকিং দেয়নি। পরে আমি আমার টিম নিয়ে হচ্ছে পুরো এইটা খুঁজি, খোঁজার পরে মানে কাউকে পাই না, এবং সে সাথে সাথে এই রুমটা তালা মেরে দিছে। পরে আমরা বাধ্য করি তালারি করার জন্য, এবং তখন তালা সে খুলতে পারে না, এখনো তালাটা তালাবদ্ধ অবস্থায় আছে। বাট 201 নম্বর রুম নম্বর 201,
206 নম্বর রুম যখন আমরা বারবার নক করি, একাধারে নক করি, নক করা অবস্থায় তখন কাউকে পাই না, মানে কেউ দরজাই খুলে না। ঠিক 15 মিনিট পরে আমার মাহিন সাথে ছিল, দরজা খুলছে, দরজা খুলে ওরা অপত্তিকর অবস্থায় পাইছি, রুমের মধ্যে পেয়েছি প্যাকেট, কন্ডম সহ এটসেট্রা। এবং আপনি একটু দেখবেন বোতল সহ অনেক কিছু এখানে রাখা আছে, এবং ওনার এক কাস্টমার, হ্যাঁ এক কাস্টমার আমাদেরকে মানে কল দিছে, কল দিয়ে ওরা কল দেওয়া অবস্থা মানে ফোন আসছে ঠিক ওই মহিলার হাত থেকে যখন আমরা ফোন নেই, কল আসছে এরকম আমাদেরকে, হ্যাঁ আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে এখানে কি কি আছে এবং মানে এখানে কি সার্ভিস পাওয়া যায় কিনা। আমরা সব কটার কথা শুনতেছি কি কি সার্ভিস পাওয়া যায় কিনা, এরকমটা আমাকে জানায়। আর ওই মানে ওখানে একজন ভাই আছে, আরো কিছু কমপ্লেইন শুনি, ওনারা হচ্ছে বিভিন্ন ভাবে মানুষের থেকে টাকা জিম্মি করে রেখে দেয়। আমাদের এক ভাই আছে, উনি হচ্ছে গত কিছুদিন আগে এখানে এমনি দেখার জন্য আসছিল, আমরা সিভিলে উনি যখন আসে তখন উনি বলে এখানে শর্ট এত টাকা, রুলস এত টাকা, তবে হচ্ছে এটা এটা এত টাকা। তবে আনার পরে যখন ভিতরে আসে, ভাই কিন্তু এমনি আসছিল, সে আমাদের মতো স্টুডেন্ট, জাস্ট চেক করার জন্য। আসার পরে সে দেখতে পায় তার থেকে জোর করে টাকা রেখে দেওয়া হয়েছে। পরে আজকে যখন বারবার ভাইরে বলি ভাই আমরা কিচ্ছু বলবো না, আপনি বলেন এখানে কি হয়েছে, তখন সে আমাদেরকে জানায় হচ্ছে এখানে কেউ নাই, কোনো রুম বুকিং দেওয়া হয় নাই। কিন্তু মজার বিষয় হচ্ছে আইসে ওই মহিলাকে দেখি, এবং ওই মহিলা স্বীকারোক্তি দিছে যা আমাদের সম্পূর্ণ ভিডিও রেকর্ড আছে, যে উনি সার্ভিস দেয় দীর্ঘ 5 বছর ধরে এটার সাথে রিলেটেড। আর ওই ভাই দীর্ঘ 7 বছর ধরে এইসব বিজনেসের সাথে রিলেটেড, এবং সেই জায়গায় ম্যানেজার বলে দাবি করে। পরে শুনতে পাই সেই জায়গার কেউ না। ধন্যবাদ। সেনাবাহিনীকে কোনো কল দিয়েছে? হ্যাঁ আমরা সেনাবাহিনীকে ইনফর্ম করেছি, বিষয়টার জন্য আমরা সেনাবাহিনীকে ইনফর্ম করছি। আচ্ছা ঠিক আছে, এখানে যে ম্যানেজার আছেন তাদের সাথে একটু কথা বলুন। ম্যানেজার দাবি করে যে ওই ম্যানেজার দাবি করে হোটেল মার্টিন কদমতলী। আমরা আসলে সিলেটে, পুরো সিলেট শহর কিন্তু বিভিন্ন জায়গায় এরকম হোটেলে মানুষকে এনে তারা সিট দিত এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করতো এবং ফ্যামিলি নিয়ে আসতো। ফ্যামিলি নিয়ে আসতো এবং আমরা এখানে যিনি বিভিন্ন রুম রয়েছে তাদের এখানে এখনো তালা মারা। এই রুমটি আসলে, এই রুমটিতে কি আছে এখনো জানা যাচ্ছে না, এখনো তালা মারা। এই রুমটি একটু খোলার জন্য উনি আছেন কিনা? ওখানে যিনি অফিসের দায়িত্বে ছিলেন ওনাকে ডাক দিন। ওই যে এখানে বাইরে ছিল একজন। এই হচ্ছে আসলে সিলেটের যে কি পরিস্থিতি হচ্ছে, আসলে আপনাদেরকে বলে বোঝান যে ভাই একটু কথা বলবো আপনার সাথে। জি, আপনি জানেন, একটু আপনার সাথে কথা বলুন। ম্যানেজার কি? ঠিক আছে, আপনার সাথে আর কে কে আছেন? আমরা 3 জন স্টাফ আছি। আচ্ছা ঠিক আছে, একটু বলেন তো আসলে শিক্ষার্থীরা যে অভিযোগ করছে আপনাদের এখানে বিভিন্ন অনৈতিক এবং অসামাজিক কার্যকলাপ হচ্ছে, এই বিষয় নিয়ে আসলে জানতে চাই। ভাই আমাদের বর্ডারে একটা আসতে, উনি স্বামী স্ত্রী বলছে আমরা রুম দিছি, আমাদের এন্ট্রি সব আছে, ঠিক আছে, এন্ট্রি সব আছে। আমি বাইরে ছিলাম, আমি দেখি ভাইয়েরা ভিতরে এবার জিজ্ঞাসা করছে, ওনার ফ্যামিলি আজমেরও আছে, উনি স্বামী স্ত্রী দুজনে আছে, ওনা বলছে আমরা তো জানি না ভাই, বুঝছেন, আমরা তো জানি না এইসব ব্যাপারে। উনি স্বামী স্ত্রী ধরছে, উনি পরে জিজ্ঞাসাবাদ করার বলে স্বামী স্ত্রী না, এটা আমরা জানি না। আমরা বলছে স্বামী স্ত্রী। আপনাকে যখন স্বামী স্ত্রী বলে আপনারা কি ডকুমেন্ট দেখে বুঝলেন যে ওনারা স্বামী স্ত্রী? স্বামী স্ত্রী আমরা তো হোটেলে তো শুনেন, হোটেলের নিয়মে ভোটার আইডি কার্ড দেখতে হবে এবং স্বামী স্ত্রী হয় কিনা তাদের বিয়ের কাবিননামা সহ তাদের ডকুমেন্ট দেখিয়ে, ফটোকপি হোক ডকুমেন্ট দেখিয়ে তারপরে দেবেন। এখন আপনারা করলেন খারাপ কাজ, এখন উল্টাপাল্টা বলছেন। না বলেন তাহলে ভালো। দাদা, আমাদের মানে আইডি মানে কাবিননামা নেওয়ার কোনো ইয়ে নাই, আমাদের নির্দেশনা নাই। আইডি কার্ড নেওয়ার নির্দেশনা আছে, আইডি কার্ডের ছবি ছাড়ছে, আমার মোবাইলে আছে। আপনি বুঝবেন কি করে ওনার স্বামী না স্ত্রী? এটা বুঝার নিয়মটা কিভাবে আপনাদের কাছে? এটা আমি জানি না। আমাদের যে ব্যবসাগুলো যেভাবে চলে, নীতি আইনতভাবে যে নীতি দিয়েছে, এই নীতি অনুযায়ী চলতেছে। আপনাদের এখানে তো লেখা আছে যে হোটেল, আপনাদের এখানে কোনো ধরনের হোটেলের ভিতরে জুয়া, মদ্যপান, অসামাজিক কার্যকলাপ নিষিদ্ধ, কিন্তু আপনাদের এখানে সবকিছু লেখেই তো আপনারা অসামাজিক কাজ করছেন, এর কারণটা কি? না দাদা, আমি অসামাজিক কাজ তো কিছু, যেটা সত্য এটা তো দেখছেন। ওই স্বামী স্ত্রী জানি না, এটা তো আমরা জানি না। বলছে স্বামী স্ত্রী আমি রুম দিচ্ছি, স্বামী স্ত্রী বলছে রুম দিচ্ছে। এটা সিগারেট ভাই, সিগারেট তো খাইতে পারে, এটা তো সিগারেট খাইতে পারে ভাই, বুঝছেন। আপনাদের আর কে কে আছে? আর কেউ নাই, আমরাই আছি। আপনি আছেন, আর কে? আপনাদের বলেন আসলে আপনাদের